চট্টগ্রাম বোর্ড 2019 কি আসছে, হোয়াট ইজ প্যাট্রিয়টিজম? প্যাট্রিয়টিজম মানে কি রে? দেশপ্রেম, তাই না? দেশপ্রেম। হোয়াট ইজ প্যাট্রিয়টিজম? দেশপ্রেম। দেশপ্রেম কি? আচ্ছা, তাহলে হোয়াট ইজ প্যাট্রিয়টিজম, দেশপ্রেম কি? এরপরে দেখো, ইট ইজ নোবেল ভার্চু। দেখো নোবেল, নোবেল মানে কি জানো? মহৎ। নোবেল মানে কি? এই দেখো এখানে তিনটা শব্দ একটু খেয়াল করবা, এন ও বি এল ই, নোবেল। উচ্চারণটা কি? নোবেল। নো, নোবেল, নোবেল, নোবেল মানে হচ্ছে মহৎ। হ্যাঁ, মহৎ। আরেকটা হচ্ছে দেখো, এন ও ভিই এল, এন ও ভিই এল, নোভেল, নোভেল। হ্যাঁ, নোবেল মানে কি জানো? উপন্যাস। হ্যাঁ, উপন্যাস। আর দেখো এন ও বি এল ই, নোবেল, নোবেল। হ্যাঁ, নোবেল, নোবেল, বল, নোবেল। এন ও বি, না সরি, হচ্ছে দাঁড়াও, ও সরি, এন ও বিই এল, এন ও বিই এল, নোবেল। নোবেল মানে হচ্ছে তোমার নোবেল পুরস্কার, পুরস্কার। বুঝছেন? এই দেখো তিনটা শব্দ একটু খেয়াল করবা। নোবেল মানে হচ্ছে মহৎ, নোবেল, নোবেল মানে এটা, যদি এখানে নোবেল, এখানে নোবেল লিখেছি বাংলায়, কিন্তু উচ্চারণে একটু মুখটা অন্যরকম বলবে। দেখো এটা নোবেল, নোবেল মানে নোবেল পুরস্কার, যেটাকে ওই যে ইয়ার জন্য বিখ্যাত যে নোবেল পুরস্কারটা। আর নোবেল মহৎ, আর নোভেল উপন্যাস। বুঝছো? তিনটা শব্দ একটু খেয়াল করবা। দেখো নোবেল, এই ভার্চু, ভার্চু মানে কি ভাইয়া? গুণ। এখন দেখো নোবেল ভার্চু, মহৎ গুণ, তাহলে এই যে গুণ, এটা কি ভাইয়া নাউন হয়েছে, আর নোবেলটা কি অ্যাডজেক্টিভ হয়েছে। শূন্য স্থানে পরে দুইটা ওয়ার্ড, যেহেতু শূন্য স্থানে পরে দুইটা ওয়ার্ড, তাহলে প্রথমটা কি? অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয়টা কি? নাউন। তাহলে এখন তুমিই বলো অ্যান্সার কি হবে, বলো। এখন তুমি বলো তো ভাইয়া, তুমি বলো তো, এই বলো তো, বলো তো, বলো তো। সাইবা আমিন লিখেছে, স্যার এই সেম কোশ্চেনটা ঢাকা বোর্ড 2017 আসছিল। ওরে মাশাআল্লাহ, তো ভালো তো। ইট ইজ, তার মানে বোর্ড কোশ্চেন কিন্তু রিপিট হয়, তোমরা নিজেরাই প্রমাণ যে বোর্ড কোশ্চেন রিপিট হয়। এগুলা করো, ভালো করবে ইনশাআল্লাহ। তাহলে কি দেব বলো তো? তাহলে ইট ইজ আ নোবেল ভার্চু, এটা হচ্ছে একটা মহৎ গুণ। ইট ইন্সপায়ার, এই দেখো ইন্সপায়ার মানে কি? অনুপ্রাণিত করা, তাই না ভাইয়া? অনুপ্রাণিত করা, তাই না? ইট ইন্সপায়ার্স, এটা অনুপ্রাণিত করে। এই দেখো ম্যান, হ্যাঁ, ম্যান, ম্যান। এই তাহলে বলো এখানে কি দিবা? এটা, এটা যদি না পারো, এটা যদি না পারো তাহলে কিন্তু বিয়ে হবে না তোমার, ঠিক আছে? এটা না পারলে বিয়ে হবে না। এই বলো, বি নাম্বার বলো কি হবে? ম্যান। কারণ কতবার আসতেছে এই শব্দটা, কতবার যে আসলো এই ম্যান। ম্যানটা কি? নাউন। তা শূন্য স্থানে পরে একটা ওয়ার্ড এবং সেটা নাউন যদি হয়, তাহলে কি দিব আমরা? এ অথবা এন, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো, ইট ইন্সপায়ার আ ম্যান, এটা একটা মানুষকে অনুপ্রাণিত করে টু ডেডিকেট। ডেডিকেট মানে কি রে? উৎসর্গ করা। তাহলে উৎসর্গ করতে হিজ লাইফ, তার জীবনকে, টু দা ফ্রিডম। ফ্রিডম মানে কি? স্বাধীনতা, এন্ড ডেভেলপমেন্ট। এই দেখো ডেভেলপমেন্ট মানে কি? উন্নতি, স্বাধীনতা এবং উন্নতির প্রতীক অফ হিজ কান্ট্রি। ভাইয়া একটু আগে দেখ তোকে করাইলাম, এই দেখ হিজ, আর এই দেখ কান্ট্রি। একটু খেয়াল করে দেখি তো এটা অ্যান্সার করতে পারিস কিনা। হিজটা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ, পড়ছিস না ভাইয়া? পসেসিভ অ্যাডজেক্টিভ। আর কান্ট্রিটা কি? নাউন। তাহলে এখন তুই বলতো ভাইয়া সি নাম্বার অ্যান্সার কি হবে? হিজটা যে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা তো বুঝো, বেসিকের ক্লাস যদি তোমার করা থাকে, যে আই এর পসেসিভ কি? মাই, উই এর পসেসিভ আওয়ার, ইউ এর পসেসিভ ইয়োর, হির পসেসিভ হিজ, শির পসেসিভ হার, ইট এর পসেসিভ ইটস, হ্যাঁ, তারপর দের পসেসিভ দেয়ার। পড়ছি না আমরা এটা? তাহলে এখন হিজ, এটা কি? পসেসিভ। আর কান্ট্রিটা নাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ আর নাউন এর মাঝে কোন আর্টিকেল কি? আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। এই দেখ, তাহলে তুই নিজেই বুঝলি, তাহলে তুই নিজেই বুঝলি এখানে কি আর্টিকেল দেওয়া যাবে? বলো, এখানে আর্টিকেল দেওয়া যাবে ভাইয়া? যাবে না। ওকে, এরপর দেখো ভাইয়া, এইখানে একটা ম্যান ছিল, হ্যাঁ, এই ম্যানটা কি আবার আসছে না এখানে? তাহলে বলো, বলো তাহলে কি দিব? বলো, এটা বল। এই ম্যান একবার আসছে, এ অথবা এন দিছি, এখানে কি? হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো গুড। হ্যাঁ, দেখছো কত সহজ। দ্য ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেম ছাড়া, দেশপ্রেমহীন একজন মানুষ, ইজ নো বেটার, সে বেশি একটা ভালো না, দেন এই দেখো বিস্ট। ভাইয়া বিস্ট মানে কি? পশু। পশু, এটাকে একটা নাম না? নাম, এটাকে একটা নাউন। নাউন শূন্যস্থানে পরে একটা ওয়ার্ড, এবং যদি সেটা নাউন হয়, শূন্যস্থানে পরে একটা ওয়ার্ড, এবং সেটা যদি নাউন হয়, যদি সেটা নাউন হয়, তাহলে তুমি বলো শূন্যস্থানে পরে একটা ওয়ার্ড এবং সেটা যদি নাউন হয়, তাহলে কি দিব? হেই মাশাআল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইজ নো বেটার দ্যান আ বিস্ট, সে পশুর চাইতে ভালো না, তার মানে পশুর চাইতেও
খারাপ। দেখছেন, আর ট্রু প্যাট্রিয়ট, এ দেখো, আর ট্রু প্যাট্রিয়ট সত্যিকারের দেশপ্রেমিক। কারণ প্যাট্রিয়ট মানে কি রে? দেশ, দেশপ্রেমিক, দেশপ্রেমিক। হ্যাঁ, আর ট্রু প্যাট্রিয়ট একজন সত্যিকারের দেশপ্রেমিক ইজ অনার্ড, সে সম্মানিত হয়, সম্মানিত হয় বাই, দ্বারা, কাদের দ্বারা? হিজ কান্ট্রিমেন। কান্ট্রিমেন মানে কি? দেশবাসী, তাই না? এই দেখো, দেশবাসীদের দ্বারা। ভাইয়া দেখতো তাইলে, বাই হিজ কান্ট্রিমেন, তার দেশবাসীর দ্বারা, তার দেশবাসীর দ্বারা, বলে বাই, এরপরে আর কি এখানে কিছু বসে? তুই নিজের সেন্সে দেখ, অর্থ অনুযায়ী বসে কোনো কিছু? বাই হিজ কান্ট্রিমেন, তার দেশবাসীদের দ্বারা, তাই না? তার মানে এখানে কি? নো আর্টিকেল। ওকে, আচ্ছা, এরপর দেখো, এরপর কি আসছে? হি থিঙ্ক, সে চিন্তা করে, চিন্তা করে। হি, এই যেখানে থিংস হয়েছে এই জন্য, হি থিংস, সে চিন্তা করে, ফর, জন্য, এই দেখ, বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। তুই বল এখানে কতবার এটা দেখাইছি, কতবার দেখাইলাম, কতবার আসলো। তো তুমি যে বারবার রুলস পড়ো ভাইয়া, কি এরা তো রুলস পড়ো তোমরা? দেখো তো ঘুরে ফিরে এই 10টা শূন্যস্থান করতে কি 4-5টা রুলস লাগতেছে, 4-5টা টেকনিক লাগতেছে। এই তোরা এত রুলস পড়িস কিসের জন্য ভাইয়া? এখন তাহলে কি দিব? এই তো, দা বেটারম্যান মানে কি রে ভাইয়া? মঙ্গল, তাই না? দা বেটারম্যান অফ হিজ কান্ট্রি, তার দেশের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। এবার দেখো, অন, এই যে অন দা কান্ট্রি আমরা জানি, তাই না? অন দি, অন দা কন্ট্রারি, অন দা কন্ট্রারি, তাই না? অন দা কন্ট্রারি মানে কি রে? অপর পক্ষে। এটা তো এমনি বুঝিস তোরা, অপর পক্ষে, এটা তো একটা ফিক্সড এক্সপ্রেশন। অন দা কন্ট্রারি, অন দি আদার হ্যান্ড মানে কি? অপর পক্ষে, অন্যথায়, তাই না? অন দা কন্ট্রারি, অপর পক্ষে, অপর পক্ষে কি? এই দেখো, আনপ্যাট্রিয়টিক ম্যান, দেখছো মানে কি? দেশ প্রেমহীন, দেশ প্রেমহীন, দেশ আর কি ম্যান, মানুষ। তাহলে এটা 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 কি? তাহলে এটা হচ্ছে আবার কি? অ্যাডজেক্টিভ। আর এটা কি ভাইয়া? নাউন। তাহলে অ্যাডজেক্টিভ আর নাউনের আগে তুমি বলো কি দিবা? তাহলে এই যে ইউ আসছে, তাহলে কি দিব? তাহলে হ্যাঁ, তাহলে অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান, তাই না? অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান, একজন দেশপ্রেমহীন মানুষ। দেখো কি আসছে তোমার, এই দেখো, থিংস, চিন্তা করে, ওনলি, কেবলমাত্র, অফ হিজ ওন ইন্টারেস্ট, সে শুধুমাত্র নিজের লাভটা খোঁজে, নিজের লাভটা সে খোঁজে। দোষ, ওই সকল, হু ডাই, যারা মৃত্যুবরণ করে, ফর, জন্য, ফর কি? এই দেখো, ফর, ফর কি? ফর, বলো তুমি, বলো তো এখন। এই দেখো ভাইয়া, এর আগে এই যে কান্ট্রি আসছে না, এই যে একবার কান্ট্রি আসছে, এই কান্ট্রি তো আবার আসলো, তা তুমি বলো যে নাম্বারটা কি হবে? তুমি বলো যে নাম্বারটা, বলো কি হবে? যেহেতু এখানে দেখো, এই যে কান্ট্রি একবার আসছে, এটা আবার আসলো, তাহলে কি দিব? হ্যাঁ, ফর দা কান্ট্রি, তাই না? দেশের জন্য। আর ট্রু প্যাট্রিয়টস, তারা হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক, তারা হচ্ছে কি? সত্যিকারের দেশপ্রেমিক। দেখো এখানে অ্যাডজেক্টিভ আর নাউন, তাই কি বসছে ভাইয়া? এ বসছে। এই যে ম্যান, শূন্যস্থানে একটা ওয়ার্ড এবং সেটা কি? নাউন, এই জন্য এখানে কি বসবে? এ বসবে। হয়ে গেল, শেষ। এই দেখো, এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ, এখানে নাউন। আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝখানে কোনো আর্টিকেল বসে না। ম্যান একবার আসছে, আবার আসছে, তাহলে কি দিব এখানে আমরা? অটোমেটিক্যালি দা, এটা আমরা বুঝি, তাই না? শূন্যস্থানে একটা ওয়ার্ড এবং সেটা নাউন, বিস্ট, নাউন, তাহলে এখানে কি দিব? এ, এ। ওকে, হয়ে গেল, শেষ। দেখো, বাই হিজ কান্ট্রিমেন, তার দেশবাসী দ্বারা, অর্থাৎ এমনি বোঝাচ্ছে, এখানে কোনো আর্টিকেল বসবে না। বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি, তার দেশের, এই যে অফ, তাহলে এখানে কি দিব? এই দেখো, দা হয়ে গেল। অন দা কন্ট্রারি, অপর পক্ষে, আমরা এমনি বুঝি। আনপ্যাট্রিয়টিক ম্যান, অ্যাডজেক্টিভ আর নাউন, তাহলে কি দিব এখানে? এন দিব। হয়ে গেল, শেষ। হ্যাঁ, এই দেখো, এই যে কান্ট্রি একবার আসছিল, আবার আসছে, তাহলে এখানে কি দিব? এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে দা। দেখতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা, ওকে, 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 এই হচ্ছে বিষয়। তাহলে এখন ধরো আমরা একত্রে একসাথে অর্থটা একটু বলে ফেলি। তোমার হচ্ছে, হোয়াট ইজ প্যাট্রিয়টিজম? দেশপ্রেম কি? ইট ইজ এ নোবেল ভার্চু, এটা হচ্ছে একটা মহৎ গুণ। ইট ইন্সপায়ার আ ম্যান, এটা একটা মানুষকে অনুপ্রাণিত করে, টু ডেডিকেট হিজ লাইফ, তার জীবনকে উৎসর্গ করতে, টু দ্য ফ্রিডম এন্ড ডেভেলপমেন্ট অফ হিজ কান্ট্রি, তার দেশের স্বাধীনতা এবং উন্নতির জন্য। আ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেমহীন একজন মানুষ, ইজ নো বেটার দ্যান আ বিস্ট, একটা পশুর চাইতে ভালো না, পশুর চাইতে খারাপ। আর ট্রু প্যাট্রিয়টিজম ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিমেন, যে সত্যিকারের দেশপ্রেমী, সে তার দেশবাসীদের দ্বারা কি? ভালোবাসা, সম্মানিত সে হয়ে থাকে। হি থিংস, সে চিন্তা করে, ফর দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি, তার দেশের ভালো, মঙ্গল, কল্যাণ সে চিন্তা করে। অন দ্য কন্ট্রারি, অপর পক্ষে, অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান, দেশপ্রেমহীন একজন মানুষ, থিংস, চিন্তা করে, অনলি অফ হিজ ওন ইন্টারেস্ট, সে তার নিজের স্বার্থকে সে চিন্তা করে। দোস, ওই সকল, হু ডাই ফর দ্য কান্ট্রি, যারা দেশের জন্য মারা যায়। আর ট্রু প্যাট্রিয়ট, তারা হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক।
এর 10টা শূন্য স্থান কোথায় কোনটা কোন কারণে বসছে সেগুলি ক্লিয়ার করলাম, সেগুলি ক্লিয়ার করলাম, আবার শর্টকাটে ক্লিয়ার করলাম, আবার অর্থটাও ক্লিয়ার করে দিলাম। এভাবে করেই কিন্তু আমরা বোর্ড কোশ্চেন গুলো প্রাইভেট ব্যাচেও সলভ করে থাকি ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? সুতরাং আমি এভাবে করে ইংলিশটা পড়াই। তোমরা যারা নতুন আছো ভাইয়া এতটুকু বলবো, 300 টাকা দিয়ে জীবনের একটা সেরা সিদ্ধান্ত নাও। এই তোমরা যারা আমার পেইড বেসে আছো তোমরা একটু বলো তো ভাইয়া, তোমরা পেইড বেসে যে পরিমাণ সার্ভিস দিচ্ছে, যেভাবে ধরে ধরে একদম ক্রিয়া করে করে পড়াচ্ছি, তোমরা কি এই জাস্ট তোমরা বলো, যারা যারা পেইড বেসে আছো একটু বলো তো ভাইয়া